মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনারা বলছেন যে দি ভাই সজল বাবুকে দি ভাইয়ের ঘরে খুন করেছে, তারপর সেই মৃতদেহ পাওয়া গেল জেঠুমনির ঘরে। আচ্ছা, দি ভাই কি করে একটা মৃতদেহকে টানতে টানতে জেঠুমনির ঘর অবধি নিয়ে যাবে? কারণ সেই সময় নিচে সবাই বসেছিল, তাহলে তো সবাই টের পেত। আর আপনার মনে হয় যে দি ভাইয়ের গায়ে এতটা শক্তি আছে যে একটা মৃতদেহকে টানতে টানতে জেঠুমনির ঘর অবধি নিয়ে যাবে? মানে এই কাজটার জন্য তো যথেষ্ট শক্তির দরকার। আর সব থেকে বড় কথা হলো, সেই সময়ে আমি আসাদ দিল্লিতে রায়চৌধুরী বাড়ির একটা পুরনো মৃত্যুর বিষয় নিয়ে খোঁজ খবর চালাচ্ছিলাম। একজনের মুখোশ টেনে ছিঁড়ে দেওয়ার জন্য। সে চায়নি যে ওই তদন্তটা হোক, তাই জন্য এই পুরো বিষয়টা সাজিয়েছে। অবজেকশন মাই লর্ড, অবজেকশন ইওর অনার। একবার বলা হলো উপকূল দল খামতি ঢাকার জন্য অ্যাটেনশন ডাইভার্ট করাচ্ছে, আর এখন বলা হচ্ছে পুরনো কোনো তদন্ত থেকে দৃষ্টি সরাবার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। পল্লব বাবু, আপনি নিজে কিছু বলতে চান? আমার আর কি বলার আছে ধর্মাবতার। আদালতে শুধুমাত্র বাস্তবগ্রাহ্য প্রমাণই গৃহীত হয়। কেউ যদি প্রমাণ তৈরি করে কাউকে বিপদে ফেলতে চায়, সেক্ষেত্রে কি করার থাকতে পারে? আমার দৃঢ় বিশ্বাস এক্ষেত্রে এমন কিছু ঘটেছে। আমি জোর দিয়ে বলতে পারি ধর্মাবতার, আমার মেয়ে লাবণ্য কোনো মানুষকে খুন করতে পারে না। ও জীবনে কোনোদিন বন্দুক চালায়নি। ও আমার মতোই জনগণের স্বার্থ দেখতে গিয়ে বিপদে পড়েছে, আর আমিও পাকে চক্রে জড়িয়ে গেছি। কি আর বলার আছে? দেখুন, লাবণ্য দেবীর উপর খুনের চার্জ আছে, সেক্ষেত্রে ওনার জামিন দেওয়া তো সম্ভব নয়। কিন্তু আপনার বয়স এবং শরীরের কথা ভেবে আদালত হয়তো আপনার জামিন মঞ্জুর করতেও পারে। ধর্মাবতার, এটুকু অন্তত মঞ্জুর করুন। আমার বাবার শরীরটা খুব খুব খারাপ। ধর্মাবতার, আমার মেয়ে যদি জামিন পাওয়ার যোগ্য না হয়, তাহলে আমিও জামিন নেব না। একটা বড় অন্যায়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে ধর্মাবতার। আমি স্থির বিশ্বাস রাখি আমার পরিবারের সদস্যরা একদিন না একদিন সমস্ত প্রমাণ নিয়ে এই আদালতে উপস্থিত হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।